মাঝে মাঝে কাছের মানুষের থেকে দূরত্ব বজায় রেখে চলাটাই হচ্ছে উত্তম সব থেকে। আর যাকে যত বেশি ভালোবাসবেন তার কাছ থেকে আপনি তত বেশি আঘাত পাবেন। আর আমরা এমন মানুষ যে আমরা যে আঘাত দেয় বেশি, আমরা নির্লজ্জের মতন তার কাছে বেশি বেশি করে যাই। তার কাছে আমরা কুকুরের মতন বারবার আমরা তার কাছে ছোট হই, বেহায়াপনার মতন করি, কিন্তু সেই সবথেকে বড় অবহেলা করে। আর সব জায়গায় আমরা কঠিন হতে পারি, কিন্তু যাকে বেশি ভালোবাসি তার কাছে আমরা কঠিন হতে পারি না, নির্লজ্জের মতন ইয়ে করি। আর আল্লাহর থেকে কাউকে কখনো বেশি ভালোবাসা উচিত না। আল্লাহ থেকে কখনো কাউকে ভালোবাসলে তার কাছ থেকে কষ্ট পেতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম ব্লগ নিয়ে। আজকে রেসিপি করেছিলাম, এই রেসিপিটা আমি কিছুদিন আগে করেছিলাম পুঁই শাক দিয়ে আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে একসাথে ভাজি করেছিলাম। এই প্রথম মিষ্টি কুমড়ার পুঁই শাক দিয়ে ভাজি খেয়েছি। আগে মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে তরকারি রান্না করে খেয়েছি, কিন্তু ভাজি কখনো খাইনি। এমনি কুমড়া আলাদা ভাজি করে খেয়েছি, পুঁই শাক আলাদা ভাজি করে খেয়েছি, কিন্তু মিষ্টি কুমড়ার পুঁই শাক একসাথে ভাজি করলাম, দেখলাম যে কেমন লাগে। খেতে অনেক ভালো লাগে। এই যে প্রথমে আমি কড়াইতে প্রথমে আমি হচ্ছে একদম পুরো হচ্ছে সিদ্ধ করছি। আগে হচ্ছে আপনার লবণ আর হচ্ছে ঝাল দিয়ে সিদ্ধ করছি, করার পরে তারপরে হচ্ছে আমি বাগারে দিছি হচ্ছে কাঁচা জিরা, পেঁয়াজ, রসুন দিয়ে আমি বাগারে দিছি। একটা শুকনা করে এরকম করে ভাজি করছিলাম। তারপর নামানোর আগে একটু ম্যাজিক মশলা দিছিলাম, খেতেও খুবই মজা লেগেছিলো। আর হচ্ছে সম্ভবত সিদ্ধর সময় আমি একটু পেঁয়াজ রসুন দিয়েছিলাম, দিয়ে এই যে একদম ভাজা ভাজা করে ফেলছিলাম। আর হচ্ছে এই কথাটা বললাম কেন, যে কাছের মানুষের থেকে দূরত্ব বজায় রেখে চলাই ভালো। আসলে দেখেন, যত আপনি কাছের মানুষের কাছে যাবেন, তার যদি একটু সামান্য অবহেলা আপনি পান, তাহলে আপনার খুবই কষ্ট লাগবে। আপনি তার কাছে যেটা আশা করবেন না সেটা আপনি যদি পান, তাহলে আপনি সেটা মেনে নিতে পারবেন না। এইটাই আর কি, কষ্টটা বাড়বে এজন্য। আর হচ্ছে পৃথিবীতে হচ্ছে আপনি যার কাছে যেটা আশা করেননি সেটা যদি পান, কষ্টটা যদি পান, সেটা মেনে নেওয়া যায় না। এই জন্য সবসময় দূরত্ব বজায় রেখে চলাই ভালো। আর কাছের মানুষরাই বেশি কষ্ট দেয়, কাছের মানুষদের কাছ থেকেই বেশি আঘাত পেতে হয়। আর এই আঘাতগুলো আসলে রাখা যায় না, এরকমই আর কি। এই যে আর ছিল হচ্ছে গরুর মাংস রান্না আলু দিয়ে। এই গরুর মাংসটা কালকে রান্না করেছিল আম্মু, তাই দুইটা ভিডিও ছিল, তাই ভাবলাম শেয়ার করে ফেলি। দুইটা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার পেজটা ফলো দিবেন। আঁখি ডেইলি অ্যাক্টিভিটির সাথে অবশ্যই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।